বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব আপনি OK.ru এই OK.ru ব্যবহার করে আপনি কিভাবে ট্রাফিক জেনারেট করবেন এবং আপনি আপনার অ্যাফিলিয়েট প্রোডাক্টগুলো অথবা সিপি অফারগুলো কিভাবে মার্কেটিং করবেন। আপনি কিন্তু আপনার অ্যামাজনের প্রোডাক্টগুলো এখানে মার্কেটিং করতে পারেন। অ্যামাজনের জন্য যদি আপনি ওয়েবসাইট তৈরি করে থাকেন তাহলে ওয়েবসাইটের পোস্টগুলো কিন্তু এখানে শেয়ার করতে পারবেন। অ্যামাজনের জন্য যদি আপনি আপনার ইউটিউব চ্যানেল তৈরি করে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলের লিঙ্কগুলো বা ইউটিউব চ্যানেলের ভিডিও যে লিঙ্কগুলো আছে সেগুলো কিন্তু এখানে মার্কেটিং করে আপনি ট্রাফিক জেনারেট করতে পারবেন। এটা কিন্তু একটা সোশ্যাল মিডিয়া এবং এখানে কিন্তু মোস্ট অফ দ্য রাশিয়ান ট্রাফিক আছে। আর রাশিয়ান ট্রাফিকগুলো কিন্তু প্রচুর পরিমাণ অ্যামাজনের প্রোডাক্ট এবং আলি এক্সপ্রেসের প্রোডাক্টগুলো কিনে থাকে। তো এই স্টেপ বাই স্টেপ আমি আপনাদের সাথে সব কিছু আলোচনা করবো OK.ru বিষয়ে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওটি দেখার সময় কোনো রকম স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু আপনি অনেক কিছুই মিস করবেন। তো যাই হোক, প্রথমে আমি OK.ru-তে চলে আসলাম। OK.ru এখানে আসার পর আপনাকে প্রথমে দেখে নিতে হবে যে এখানে কী পরিমাণ ট্রাফিক আছে। দেখুন, OK.ru গ্লোবাল র্যাঙ্ক আছে অনলি 36, কান্ট্রি র্যাঙ্ক আছে 7 এবং ক্যাটাগরি র্যাঙ্ক আছে 11। প্রত্যেক মাসে কিন্তু এখানে 661.90 মানে কি 662, প্রায় 662 মিলিয়ন ট্রাফিক এখানে ভিজিট করে থাকে। 10 লাখে 1 মিলিয়ন, সেখানে 662 মিলিয়ন ট্রাফিক এখানে প্রতি মাসে ভিজিট করে থাকে। তাহলে বুঝতে পারছেন কি পরিমাণ ট্রাফিক এখানে আছে এবং এখানে মার্কেটিং করলে কি পরিমাণ সেল জেনারেট করা সম্ভব। নিচের দিকে এসে দেখতে পারবো আমরা কোন কোন দেশের ট্রাফিক এখানে আছে। এখানে মোস্ট অফ দ্য রাশিয়ান ট্রাফিক আছে 73%, 73.75%। আক্রাইনের আছে 4.41%। এরপর জার্মানি আছে, ঠিক আছে। এরকম বিভিন্ন দেশের ট্রাফিক কিন্তু এখানে আছে। আরেকটা জিনিস আপনারা জানেন যে অ্যামাজনের প্রোডাক্টগুলো কিন্তু সকল দেশ থেকে বিক্রি হয় বা সকল দেশের লোক কিন্তু কেনাকাটা করে থাকে। এবং আলি এক্সপ্রেসের প্রোডাক্টের ক্ষেত্রেও কিন্তু একই বিষয় যে সকল দেশের মানুষ কিন্তু সেখান থেকে আলি এক্সপ্রেস থেকে কেনাকাটা করে থাকে। তো এই OK.ru-টা ব্যবহার করে কিন্তু আপনি অনেক ট্রাফিক জেনারেট করতে পারবেন এবং আপনি কিন্তু অনেক প্রোডাক্ট সেল করতে পারবেন। তো স্টেপ বাই স্টেপ আমি সব কিছু আপনাদের সাথে আলোচনা করতেছি। তো আপনাকে প্রথমে এই OK.ru-তে আসার পরে রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে। রেজিস্টার বাটনে ক্লিক করার পর এখানে আপনি আপনার ফোন নাম্বারটা দিবেন। এরপর আপনি আপনার কান্ট্রিটা দিবেন। অবশ্যই আপনি আপনার রিয়েল তথ্য দিয়ে এখানে অ্যাকাউন্ট তৈরি করবেন। এখানে কোনো রকম কোনো ফেক তথ্য দিবেন না। আপনার অ্যাক্টিভ যে ফোন নাম্বারটা আছে সেই নাম্বারটা আপনি এখানে দিবেন এবং আপনার কান্ট্রি বাংলাদেশ থাকলে বাংলাদেশ দিবেন, অন্য দেশ থাকলে অন্য দেশ সেখানে দিয়ে সিম্পল একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। অ্যাকাউন্টটা তৈরি করে নেওয়ার পর জাস্ট আপনার কিছু সেটিং করতে হবে। আমার এখানে অ্যাকাউন্ট আছে যে কারণে আমি আমার অ্যাকাউন্টে প্রবেশ করতেছি। দেখুন, আমি আমার অ্যাকাউন্টে চলে আসলাম এবং আপনি কিন্তু আপনার রিয়েল নামে আপনি এখানে অ্যাকাউন্ট তৈরি করবেন। কোনো রকম কোনো ফেক নামে এখানে অ্যাকাউন্ট তৈরি করবেন না। এখন এখানে কিন্তু আসার পর আপনারা এই যে সেটিংস থেকে কিন্তু অনেক কিছু বিষয় আপনাকে সেটিং করে নিতে হবে। এখানে এখানে আমি আমার নামটা দিয়েছি, আমার ডেট অফ বার্থ যেটা সেটা আমি দিয়েছি, পাসওয়ার্ড এখানে আছে, আমার ফোন নাম্বারটা আছে। এরপর টু লেভেল সিকিউরিটি এটা ডিজেবল আছে, এটা কিন্তু আপনাকে ইনেবল করতে হবে, ঠিক আছে। অবশ্যই আপনারা আপনাদের ফোন নাম্বারটা দিয়ে এটাতে ইনেবল করে নেবেন। এটা কিন্তু ফেসবুকও সিস্টেমটা করে দিছে যে আপনার অ্যাকাউন্টটা কেউ হ্যাক করতে পারবে না এটা ইনেবল করে নিলে, ঠিক আছে। তো এখানে জাস্ট আপনার ইনেবলে ক্লিক করে ফোন নাম্বারটা দিয়ে জাস্ট এটা ইনেবল করে নেবেন। আমি এখন ইনেবল করতেছি না, মানে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এই জন্য। ইমেল অ্যাড্রেস আমি আপনাদেরকে বলেছিলাম যে প্রত্যেকটা অ্যাকাউন্টে একটা মাদার মেইল ব্যবহার করতে। আলাদা মেইল ব্যবহার করলে কোনো সমস্যা নাই, কিন্তু আপনার মনে রাখার ক্ষেত্রে একটা মেইল সব জায়গায় ব্যবহার করলে সেটা হলো ভালো হয়। আচ্ছা, এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন। আপনার ল্যাঙ্গুয়েজটা এখানে ইংলিশ সিলেক্ট করে দিবেন, যেহেতু ইংলিশ একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এবং প্রোফাইল লিঙ্কের এখানে দেখুন OK.ru/SM আকরামুজ্জামান আমার নামটা কিন্তু এখানে চলে আসলো। এবং এখানে কিন্তু ইয়োর প্রোফাইল আইডি এটা কিন্তু অটোমেটিক চলে আসবে। নিচের দিকে আসি আমরা, এখান থেকে কিন্তু আদার প্রোফাইলগুলো আপনার যে যদি ভিকে অ্যাকাউন্ট থাকে ভিকে অ্যাকাউন্টটা কিন্তু এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন, হোয়াটসঅ্যাপতে অ্যাড করতে পারবেন। এরপর আপনি আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টটা কিন্তু এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। সিম্পলি আপনারা এমনভাবে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। অ্যাকাউন্টটা তৈরি করে নেওয়ার পর আপনারা মার্কেটিং করবেন। এরপর এখানে কিন্তু অনেক অপশান আছে যেগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। অনেক বিষয় কিন্তু এখান থেকে আপনি সেটিং করে নিতে পারবেন। সিম্পলি আপনি আপনার অ্যাকাউন্টটা তৈরি করে নেওয়ার পর এখানে একটা কভার দিবেন। আপনি কোন বিষয় নিয়ে কাজ করেন, আমি যেমন ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি, আমার ডিজিটাল মার্কেটিংয়ের একটা লোগো এখানে দিয়েছি।
আমি আমার ছবিটা এখানে দিয়েছি, ঠিক আছে। এমনভাবে কিন্তু আপনাকে এখানে আপনার একটা কভার দিতে হবে এবং এটা কিন্তু একটা ছবি দিতে হবে। আর একটা কথা মনে রাখবেন, এখানে কিন্তু আপনার মানে একদম ফেসবুকের মতো এর ফিচারগুলো। ফেসবুকে যেমন আপনি চ্যাট করতে পারবেন, আপনি পোস্ট করতে পারবেন, গ্রুপে পোস্ট করতে পারবেন, এখানেও কিন্তু একই রকম সিস্টেম, ঠিক আছে। এখন প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এখানে আপনি মানে ফ্রেন্ড বাড়াবেন কী করে বা কীভাবে, ঠিক আছে। নিচের দিকে আসবেন, আসার পর দেখুন এখানে আছে হলো ফাইন্ড ফ্রেন্ডস। ফাইন্ড ফ্রেন্ডস থেকে কিন্তু আপনাকে প্রতিদিন রিকোয়েস্ট পাঠিয়ে কিন্তু আপনাকে ফ্রেন্ডটা গ্রো করে নিতে হবে। এখন আপনি কি সকল ব্যক্তিকে কি রিকোয়েস্ট পাঠাবেন? না, এখানে কিন্তু আপনাকে কিছু সিস্টেম আছে যে আপনি কোন নিশ নিয়ে কাজ করতেছেন সেই নিশ রিলেটেড বিষয়টা লিখে এখানে সার্চ করতে হবে। সার্চ করার পর সেই নিশ রিলেটেড গ্রুপে যে ব্যক্তিগুলো আছে তারা কিন্তু আপনার টার্গেটেড কাস্টমার, তাদেরকে কিন্তু খুঁজে বের করে আপনাকে মার্কেটিং করতে হবে। তো উদাহরণস্বরূপ আমি এখানে অ্যামাজন লিখতেছি, অ্যামাজন লিখে জাস্ট এখানে সার্চ করলাম। সার্চ করার পরে কিন্তু অ্যামাজন রিলেটেড অনেক গ্রুপ আমাদের সামনে আসবে। জাস্ট আমি গ্রুপসে ক্লিক করতেছি, অ্যামাজন লিখি, গ্রুপসে ক্লিক করে দেখুন এই একটা গ্রুপ চলে আসলো ইবে অ্যান্ড অ্যামাজনের। এই গ্রুপটা আমি এখান থেকে ওপেন করতেছি। এখন এই গ্রুপে যারা মেম্বার আছে, এই যে পার্টিসিপেটস এই যে আছে, এই গ্রুপের মেম্বার আছে 13,328 জন। তো এই 13,328 জন কিন্তু আমারও টার্গেটেড কাস্টমার, কারণ আমি মনে করলাম যে আমি অ্যামাজন নিয়েই কাজ করতেছি, তাহলে এরা অ্যামাজনের গ্রুপে আছে, এরা অ্যামাজন থেকে প্রোডাক্ট কেনাকাটা করে থাকে। সো এদেরকে কি আমাকে কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে ডে বাই ডে আমার অ্যাকাউন্টটা গ্রো করতে হবে, ঠিক আছে। তো প্রতিদিন আপনি 5 থেকে 10 জনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন আপনার একটা অ্যাকাউন্ট থেকে ওকে.আরও অ্যাকাউন্ট থেকে। দেখুন এখান থেকে কিন্তু আমি জাস্ট অ্যাড টু ফ্রেন্ডসে ক্লিক করলে কিন্তু সিম্পল একটা রিকোয়েস্ট চলে যাবে। দেখুন রিকোয়েস্টটা কিন্তু চলে গেল, ঠিক আছে। এরকমভাবে কিন্তু আপনাদেরকে আপনাদের ফ্রেন্ডদেরকে অ্যাড মানে রিকোয়েস্ট পাঠিয়ে কিন্তু আপনাকে আপনার ফ্রেন্ড লিস্টটা বড় করতে হবে। যত বেশি ফ্রেন্ড আপনার অ্যাকাউন্টে থাকবে তত কিন্তু আপনি পাওয়ারফুল বা তত বেশি মার্কেটিং করলে কিন্তু সেখান থেকে ট্রাফিক জেনারেট করতে পারবেন এবং সেল জেনারেট করতে পারবেন। দেখুন এখানে কিন্তু আমার 806 জন মেম্বার আছে। আরেকটা কথা বলে রাখি, ওকে.আরইউতে বাংলাদেশি নাই বললেই চলে। এখানে কিন্তু মোস্ট অফ দ্য রাশিয়ান ট্রাফিক, ইউনাইটেড স্টেট, ইউক্রেন, জার্মানি এই ধরনের ট্রাফিকগুলো কিন্তু এখানে আছে। আর আমার ফ্রেন্ডসের ভিতরে ক্লিক করলে দেখা যাবে যে এখানে কিন্তু কোনো বাংলাদেশের মানুষ নাই, এখানে কিন্তু সব ফরেনার, ঠিক আছে। আমরা যে ছবিগুলো দেখতে পাচ্ছি সব কিছু ফরেনার এবং এখানে কিন্তু 95%-এর বেশি রিয়েল পারসন, ঠিক আছে। এখন আমরা চলে আসি যে এখানে আমরা কিভাবে গ্রুপ তৈরি করব এবং গ্রুপে আমরা কিভাবে মার্কেটিং করব। দেখুন এখানে অনেকগুলো অপশন আছে, হোম আছে, ফ্রেন্ডস আছে, ফ্রেন্ডসে ক্লিক করে ফ্রেন্ডস দেখতে পারবেন, ভিডিও আছে, ফটো আছে, গ্রুপস আছে, গেম আছে, গিফটস আছে, রিকমেন্ড আছে, আদার্স আছে, ঠিক আছে। আদার্সে একটু ক্লিক করে দেখি, আদার্সের ভিতরে কিন্তু আমরা অনেক বিষয় দেখতে পাচ্ছি, পোস্ট, এরপর আমাদের অ্যাপস, প্রোডাক্টস, ঠিক আছে। এখান থেকে আমাদেরকে শুধুমাত্র কাজে লাগে গ্রুপসে আমরা গ্রুপস তৈরি করে নিয়ে মার্কেটিং করব, ঠিক আছে। এখন আপনি যদি যে নিশ নিয়ে কাজ করতে চাচ্ছেন আপনার সেই নিশ রিলেটেড একটা গ্রুপস আপনি তৈরি করবেন, হতে পারে সেটা আপনার ইউটিউব চ্যানেল, হতে পারে আপনার ওয়েবসাইট, ঠিক আছে। তো আপনার যে ইউটিউব চ্যানেলের নাম সেই নামে একটা গ্রুপ তৈরি করবেন। আপনার যে ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটের মাধ্যমে আপনি অ্যাফিলিয়েট প্রোডাক্টগুলো সেল করেন বা মার্কেটিং করেন, ঠিক সেই ওয়েবসাইটের নামেই কিন্তু আপনি আপনার একটা গ্রুপ তৈরি করবেন। এখানে আমি উদাহরণস্বরূপ জাস্ট ক্রিয়েট এ গ্রুপে ক্লিক করতেছি। ক্রিয়েট এ গ্রুপে ক্লিক করার পর এখানে পাবলিক অর বিজনেস পেজ, এরপর গ্রুপ আমাদের এখান থেকে এইটাতে ক্লিক করব আমি উপরের পেজটাতে। এখানে নেম দিতে বলতেছে, আমি জাস্ট এখানে দিয়ে দিচ্ছি SM। আমি মনে করতেছি SM রিভিউটা আমার ওয়েবসাইটের নাম, অথবা SM রিভিউটা আমার ইউটিউব চ্যানেলের নাম, ঠিক আছে। তো আপনার ব্র্যান্ড নামটা এখানে দিতে হবে। জাস্ট আমি আমার ওয়েবসাইটের পোস্টটা এখানে করব, যে কারণে আমি আমার ওয়েবসাইটের এই নামেই কিন্তু এই গ্রুপটা তৈরি করতেছি। এখানে SM রিভিউ দিলাম। ক্যাটাগরিটা এখান থেকে আপনাকে কোন ক্যাটাগরি নিয়ে আপনি কাজ করতেছেন বা কোন ক্যাটাগরি নিয়ে আপনি মার্কেটিং করবেন সেটা কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে। এখানে কিন্তু অনেক বিষয় আছে, আমি জাস্ট কুক দিচ্ছি। এরপর আমি পাবলিকটা সিলেক্ট করে দিয়ে আমি এখানে আমি ক্লোজ অ্যাকাউন্ট করব না, সিক্রেট অ্যাকাউন্টও করব না, আমি এটা পাবলিক অ্যাকাউন্ট করব বা পাবলিক গ্রুপ করব। এই জন্য আমি পাবলিক একটা সিলেক্ট করে দিয়ে ক্রিয়েটে ক্লিক করতেছি। দেখুন সিম্পলি কিন্তু আমার একটা গ্রুপ তৈরি হয়ে গেল, ঠিক আছে। এখানে কিন্তু আপনি আপনার গ্রুপের যে অ্যাড এ মোমেন্ট অথবা সিলেক্ট প্রোফাইল ফটো, এখানে ক্লিক করে কিন্তু আপনি আপনার যে ব্র্যান্ডের লোগো আছে সেটা কিন্তু দিতে পারবেন। জাস্ট আমি আমার ব্র্যান্ডের যে লোগো আছে সেই লোগোটা আমি এখানে সেট আপ করে দিচ্ছি।
এটা কিন্তু একটু দেখুন আমার লোগোটাই কিন্তু এখানে চলে আসলো। এরপর অ্যাড এ কভার, আমি আমার যে কভারটা তৈরি করছি আমার গ্রুপের জন্য বা আমার যে ব্র্যান্ড যে কভারটা আছে সেই কভারটাও আমি এখানে সেট আপ করে দিব। জাস্ট এখান থেকে আমি এই কভারটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করতেছি। ওপেনে ক্লিক করার পর কিন্তু এখানে আমাকে কিছু বলতেছে যে আমার একটা সাইজ আছে, সেই সাইজে কিন্তু আমাকে এটা দিতে হবে। এটা কিন্তু আপলোডিং হচ্ছে, একটু আমাকে ওয়েট করতে হবে আপলোড হওয়া পর্যন্ত। এটা একটু আসতে দেরি হচ্ছে, যাই হোক। এরপরে আমরা কিন্তু এখান থেকে যে সেটিংয়ের বিষয়গুলো আছে, গ্রুপ মেসেজ, এটা আমি এরপর আপনাদের ফ্রেন্ড ইনভাইটেশন, এখান থেকে কিন্তু আপনার এই জিনিসটা লাগবে যে ফ্রেন্ডদেরকে কিন্তু আপনাকে ইনভাইট করতে হবে গ্রুপে, ঠিক আছে। যেহেতু আপনি একটা গ্রুপ তৈরি করছেন, বাট এটা তো সবাই জানে না আপনার ফ্রেন্ডরা, ঠিক আছে। সিলেক্ট অল দিয়ে আমি জাস্ট ইনভাইট, এই যে ইনভাইটে ক্লিক করতেছি, ইনভাইটে ক্লিক করলে কিন্তু সকলের কাছে কিন্তু একটা ইনভাইটে চলে গেল এই গ্রুপ সম্পর্কে, ঠিক আছে। এবার এখানে কিওয়ার্ড সেট করতে পারবেন, জাস্ট এগুলো আমি আপাতত করতেছি না। ওকে, এটা আমি হাইড অল দিয়ে আমি করে দিলাম। আচ্ছা, এখন এখানে কিন্তু ডে বাই ডে কিন্তু আপনার অ্যাকাউন্টটা গ্রো হবে, ঠিক আছে। আর একটা বিষয় হলো এখানে কিন্তু আপনি আচ্ছা এখানে অ্যাড ইনফরমেশন অ্যাবাউট ইউর বিজনেস অর, আচ্ছা আমি নট ইন্টারেস্ট দিলাম। অ্যাড ডেসক্রিপশনের ভিতরে কিন্তু আপনাকে আপনার গ্রুপ সম্পর্কে কিছু কথাবার্তা এখানে আপনি লিখতে পারবেন, ঠিক আছে। তো এখানে আমি দেখি যে আসলে আমার গ্রুপ সম্পর্কে যে বিষয়গুলো লেখা আছে অ্যাবাউট আসের ভিতরে, এটা আমি এখানে দিয়ে দিব। জাস্ট অ্যাবাউট আস থেকে আমি এটা কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে আমি আমার গ্রুপের ভিতরে গ্রুপ সম্পর্কে কিছু তথ্য এখানে দিয়ে দিচ্ছি। ওকে, এটা আমি এখান থেকে সেভ করে দিচ্ছি। জাস্ট আপনি কিছু কথাবার্তা লিখবেন যে কোন প্রোডাক্টগুলো আপনি মার্কেটিং করবেন এখানে, বা আপনার সার্ভিসটা কি, কোন ধরনের সার্ভিস আপনি দিতে চাচ্ছেন, এই ধরনের কিছু কথাবার্তা আপনার এখানে লিখতে হবে ডেসক্রিপশন, মানে গ্রুপের ডেসক্রিপশনের মধ্যে। এখন আমাদের কিন্তু গ্রুপ তৈরি হয়ে গেল, আমি কিন্তু ইনভাইট পাঠিয়ে দিলাম। এখন আমাকে গ্রুপে মার্কেটিং করতে হবে। ডে বাই ডে যখন আপনার ফ্রেন্ড লিস্টটা বাড়বে বা বন্ধু বাড়বে, ইনভাইট করবেন, ডে বাই ডে কিন্তু আপনার গ্রুপে কিন্তু মানুষ এঙ্গেজড হবে বা মানুষ কিন্তু অ্যাড হবে। এই মানুষগুলো কিন্তু আপনার পোস্টগুলো দেখবে এবং এখান থেকে কিন্তু কেনাকাটা করবে, ঠিক আছে। এখন এখানে আপনি পোস্ট করবেন কিভাবে, জাস্ট ক্রিয়েট এ নিউ টপিক, এখানে ক্লিক করার পর ইন্টার টেক্সটে এখান থেকে আমি আমার ওয়েবসাইট থেকে পোস্ট করে দেখাচ্ছি। আপনারা কিন্তু আপনাদের ইউটিউবের ভিডিওগুলো এখানে মার্কেটিং করতে পারবেন। তো এখানে দেখুন আমার ওয়েবসাইটে কিন্তু অনেক পোস্ট এখানে করা আছে। জাস্ট আমি এখান থেকে আমি একটা পোস্ট ওপেন করলাম, ওপেন করে নিয়ে আমি এই টাইটেলটা কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে আমি এখানে এটা দিয়ে দিলাম। ওকে, এরপর হলো ক্লিক হিয়ার দিয়ে কিন্তু আমি আমার যে ওয়েবসাইটের লিঙ্কটা আছে এই লিঙ্কটা দিয়ে দিব। আপনারা যদি ভিডিও মার্কেটিং করেন ইউটিউবে, সেক্ষেত্রে কিন্তু আপনারা ওকে এখানে অটোমেটিক্যালি কিন্তু এখানে প্রোডাক্টটা চলে আসবে আমাদের, ঠিক আছে। ওকে, প্রোডাক্টটা কিন্তু চলে আসলো। এখানে কিন্তু হ্যাশট্যাগও দিতে পারবেন আপনি যদি ভিডিও মার্কেটিং করেন বা ইউটিউবে ভিডিও লিঙ্ক মার্কেটিং করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও টাইটেলটা এখানে দিবেন, ভিডিও লিঙ্কটা এখানে দিবেন, দিয়ে জাস্ট প্রোডাক্ট রিলেটেড কিছু হ্যাশট্যাগ আপনি এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনি সিম্পলি এখানে শেয়ারে ক্লিক করবেন, করলে কিন্তু আপনার মার্কেটিংটা হয়ে গেল। যদি আপনার গ্রুপে 10,000 20,000 মেম্বার থাকে, আপনি যদি কন্টিনিউ মার্কেটিং করতে থাকেন এভাবে, অবশ্যই কিন্তু সেখান থেকে আপনার সেল আসবে। তো অনলাইন মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে কিন্তু শর্টকাট ইনকামের আশা করলে হবে না। ডে বাই ডে কিন্তু আপনার অডিয়েন্সগুলো গ্রো করে নিতে হবে। আর আমার যে ট্রাফিক সোর্সগুলো আমি দেখাচ্ছি, প্রত্যেকটা ট্রাফিক সোর্স দেখানোর সময় কিন্তু বলতেছি আমি ডে বাই ডে অডিয়েন্স গ্রো করতে হবে। অডিয়েন্স, কাস্টমার, এগুলো যদি গ্রো করতে না পারেন বা গ্রো না করেন, আপনার প্রোডাক্টগুলো কে কিনবে? আপনাকে কিন্তু ফ্রি মার্কেটিং করে ইনকাম করতে গেলে কিন্তু আপনাকে একটু পরিশ্রম বেশি করা লাগবে। কারণ আপনি পেইড মার্কেটিংয়ে গেলে কিন্তু টাকা খরচ হবে, বা ফ্রি মার্কেটিং করলে কিন্তু টাকা খরচ হবে না। যদি একটু 6 মাস 1 বছর হাতে সময় নিয়ে ডে বাই ডে আপনার অডিয়েন্সগুলো গ্রো করে নিয়ে মার্কেটিং করেন কন্টিনিউ, আপনি কিন্তু সেখান থেকে সেল পাবেন। আর আপনারা সকলে জানেন যে পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, এরপর আমাদের ফেসবুক পেজ, তারপর আবার আপনাদের টিকটক, ঠিক আছে, এসব অ্যাকাউন্ট থেকে কিন্তু প্রচুর সেল হয়, কিন্তু অডিয়েন্সগুলো কিন্তু নিজেকে গ্রো করে নিতে হয় কষ্ট করে। তো আমি গ্রুপে পোস্ট করে দেখিয়ে দিলাম, এখানে জাস্ট গ্রুপে আমি পোস্ট করলাম। এখন আপনি কিন্তু আপনার যে
অল মানে আমরা যে প্রোফাইলে পোস্ট করি আপনি কিন্তু প্রোফাইলেও পোস্ট করতে পারেন। এটা আমার প্রোফাইল দেখা যাচ্ছে, দেখুন এখানে কিন্তু আপনি স্ট্যাটাস দিতে পারবেন, আপনি কোথাও ঘুরতে গেছেন, যেমন ফেসবুকটা যেমন ব্যবহার করি আমরা, ফ্রেন্ড একটা জায়গায় ঘুরতে গেছে ছবি তুলে পাঠালাম, নিজের ওয়াইফের সাথে ভালো একটা মুহূর্ত, সেই সময়টা সেই ছবিটা কিন্তু আমি এখানে তুলে পোস্ট করলাম, এগুলো কিন্তু আমরা ফেসবুকে করতে পারি। বাট এখানেও কিন্তু সেগুলো করতে পারবেন। বাট আপনি যদি বিজনেস পারপাসে এটা ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার যা নিয়ে মার্কেটিং করতেছেন, যা নিয়ে ভিডিও তৈরি করতেছেন, যা নিয়ে ভিডিও পাবলিশ করতেছেন, জাস্ট সেই বিষয়গুলোই কিন্তু আপনি এখানে জাস্ট আপনার প্রোফাইলে শেয়ার করতে পারবেন। ঠিক আছে, আমি এর আগে গ্রুপে পোস্ট করলাম, এখন আমি নিজের প্রোফাইলে পোস্ট করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখান থেকে রাইট পোস্টে ক্লিক করে আপনি যে বিষয়টা মার্কেটিং করতে চাচ্ছেন, হতে পারে সেটা আপনার ইউটিউবের ভিডিও অথবা হতে পারে ওয়েবসাইটের পোস্ট, জাস্ট আমি এটা এখান থেকে কপি করে নিচ্ছি, নিয়ে এখানে দিয়ে দিলাম। এরপর ক্লিক হেয়ার দিয়ে কিন্তু আমি আমার এই যে লিঙ্কটা আছে এটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে এটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখুন প্রোডাক্টটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসলো, আমার কিন্তু এখানে কোনো ছবি অ্যাড করা লাগলো না। আপনি কিন্তু এখান থেকে ছবি অ্যাড করতে পারবেন, ভিডিও অ্যাড করতে পারবেন, মিউজিক অ্যাড করতে পারবেন, লোকেশন অ্যাড করতে পারবেন। ঠিক আছে, তো আমি মনে করতেছি যে এই পোস্টটা আমি করব, এখান থেকে লোকেশনটা একটু সিলেক্ট করে দিই, যে জাস্ট আমি এখানে লিখে দিচ্ছি ইউএসএ, মানে ইউএসএটায় আমার পোস্টটা ইউএসএতে মানুষ দেখতে পারবে। ঠিক আছে, জাস্ট এখান থেকে ইউএসএ লিখলে যে ইউএসএ আসলো, ইউএসএটা আমি সিলেক্ট করে দিলাম, করে দিয়ে আমি চুজে ক্লিক করতেছি, ইউএসএটা সিলেক্ট করে দিলাম। আপনার যারা বন্ধু আছে ইউএসএতে তারা কিন্তু এই পোস্টটা দেখতে পারবে। জাস্ট এখান থেকে আমি শেয়ারে ক্লিক করে দিলাম। যদি কোনো লোকেশন আপনি সিলেক্ট করে না দেন সেক্ষেত্রে কিন্তু আমি মনে করলাম যে আপনি দিনে প্রতিদিন কাজ করতেছেন, করে করে আপনার OK.aru-তে ফ্রেন্ড তৈরি হয়ে গেছে 10,000 বা 20,000। তো এই 10-20 হাজার মানুষের আপনি যদি পোস্ট করলে কিন্তু 10-20 হাজার মানুষের কাছে কিন্তু এই পোস্টটা চলে যাবে, তারা কিন্তু দেখতে পাবে, আর সেখান থেকে কিন্তু অবশ্যই কেনাকাটা করবে, আপনার কিন্তু অ্যাফিলিয়েট কমিশন আর্ন হবে। তো এই হলো OK.aru মার্কেটিং নিয়ে কথাবার্তা। জাস্ট OK.aru ব্যবহার করে কিন্তু আপনি ফ্রিতে প্রচুর ট্রাফিক জেনারেট করতে পারবেন এবং ফ্রিতে কিন্তু আপনি অনেক অনেক কমিশন আর্ন করতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে ভিডিওটি দেখার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যে ট্রাফিক সোর্সগুলো নিয়ে আমি আলোচনা করতেছি সকল ট্রাফিক সোর্সগুলোর কাছে আপনারা চেষ্টা করবেন মার্কেটিং করার জন্য। 13 থেকে 14টা ট্রাফিক সোর্স, মেইন যে ট্রাফিক সোর্সগুলা সেগুলোর নাম আমি একটু বলে দিচ্ছি। এটা আছে আপনার ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, OK.aru, টাম্বলার, কোরা, মিক্স, ভিকে, গেটার, রেডিট, এরপর আছে আপনার ইয়ারাবুক, ভিকে, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট। ঠিক আছে, এই যে আমি 14টা প্রায় ট্রাফিক সোর্সের নাম বললাম। এই 14টা ট্রাফিক সোর্স নিয়ে যদি আপনি কাজ করেন আপনার এক্সপেসিভ কোনো নিশকে কেন্দ্র করে, এবং আপনি ডে বাই ডে যদি আপনার অডিয়েন্সগুলো গ্রো করে নেন, তাহলে কিন্তু লাইফ টাইম আপনি ফ্রি মার্কেটিং করে অনলাইন থেকে একটা স্মার্ট ইনকাম জেনারেট করতে পারবেন, যেটা আমি করি বা বাংলাদেশের অসংখ্য মানুষ করতেছে, এবং বহির্বিশ্বের কিন্তু চাকরি ছেড়ে দিয়ে কিন্তু মানুষ অনলাইন মার্কেটিংয়ে এসে হিউজ হিউজ কমিশন আর্ন করতেছে। এগুলা কিন্তু শর্টকাট কোনো ইনকাম ওয়ে না, আপনাকে পরিশ্রম করতে হবে, ধৈর্য ধরতে হবে, কাজ শিখতে হবে, সঠিক দিক নির্দেশনা মোতাবেক কাজ করতে হবে, দেন আপনার আর্নিংটা হবে। তো বন্ধুরা, আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।